দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রান্নার জন্য এখানে একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে দেশি মুরগি। মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এখন রান্না বসিয়ে দিব। আর চুলায় হচ্ছে সিম, আলু, টমেটো দিয়ে কই মাছ। এটা হচ্ছে দেশীয় কই মাছ। কালকে আমার ভিডিওতে কই মাছটা আমি আনার পরে দেখিয়েছি, ওর ভিডিওটা এখনও ছাড়া হয়নি, ছাড়বো। এটা হচ্ছে দেশি কই মাছ। দেশি কই মাছ দিয়ে হচ্ছে সিম, আলু, টমেটো দিয়ে রান্না। দেখেন রান্নার কালারটা সেই লাগছে, দেখেন অনেক সুন্দর একটা খুশবু বের হচ্ছে। ইচ্ছে করছে আমি এখনই খেয়ে নেই, কিন্তু না, আমার আরও তরকারি রান্না করতে হবে, সবাই খাবে। এই তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেশি কই মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না। তারপরে এখানে হচ্ছে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়ে গিয়েছে। এখন মুরগিটা বসিয়ে দিব। মুরগি বসাবার জন্য চুলায় কড়াইতে পেঁয়াজ দিয়েছি। চুলার জালটা অন করে দিচ্ছি। চুলায় হচ্ছে কড়াই দিয়ে কড়াইতে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব মশলাগুলো দিয়ে এখন এভাবে কষিয়ে নিব। আমার অন্য রান্নাগুলো সব হয়ে গিয়েছে, ভাজি করাও হয়ে গিয়েছে। তারপরে কই মাছ দিয়ে টমেটো, আলু, সিম দিয়ে রান্না করে নিয়েছি। আগের কিছু তরকারি আছে, গরুর মাংস, তারপরে শাক ভাজি, মাছের মাথা দিয়ে শাক রান্না। এই তরকারিগুলো এখনো খাওয়া হয়নি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিব। দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে দিচ্ছি অল্প করে একটু ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। এটা হচ্ছে দেশি মুরগি। এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন না। রেসিপিটি উপভোগ করুন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক দিবেন, অবশ্যই করে দিবেন। আপনার এই বন্ধুটির জন্য, আপনাদের এই বোনটির জন্য প্লিজ আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার কষিয়ে নিব। একা হাতে কাজ করা তো, এইটা খাবে ওটা খাবে, মানে নানান ঝামেলা। এক রান্নায় হয় না, কয়েক পদের রান্না করতে হয়। এক একজন এক একটার বাহানা করে, এর জন্য একা হাতে রান্না একটু কষ্ট হয়ে যায়। ওর মাঝেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। তাহলে দেখতে থাকুন, রান্নাটা উপভোগ করুন।
মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তেলটা উপরে বেশি এসেছে দেখেন, তার মানে মুরগিটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। মশলার যে একটা গন্ধটাও চলে গিয়েছে। এক পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দেখে দিব আর একটু পানি লাগবে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। মাংসর বুনাটা দেখেন অনেক লোভনীয় হয়েছে। এটা হচ্ছে দেশি মুরগি বুনা। চুলাটা বন্ধ করে দিচ্ছি। সুন্দর হয়েছে রান্নাটা, অনেক সুন্দর খুশবু বের হচ্ছে। প্রিয় দর্শক, রান্না শেষ করে নিয়ে এখন খাওয়া দাওয়ার পালা। সবাই খেতে বসে যাব। এই হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি, লাল লাল ঝাল ঝাল করে একদম বুনা বুনা করে নিচ্ছি। এটা হচ্ছে দেশি কই মাছ, সিম আলু টমেটো দিয়ে রান্না। তারপরে এই হচ্ছে বাঁধাকপি। আজকে দুপুরের মেনু হচ্ছে এই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।